নিম পাতার রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ, তার মধ্যে অন্যতম হচ্ছে এই নিম পাতার নির্যাস দিয়ে ফসলের কীটপতঙ্গ খুব সহজেই দূর করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিম পাতার নির্যাস দিয়ে কীটপতঙ্গ দূর করার জন্য প্রাকৃতিকভাবে কীটনাশক তৈরি করবেন, যেটা আপনি ব্যবহার করে আপনার বাসার ছাদে বা অল্প পরিসরে উঠোনে লাগানো সবজি থেকে কীটপতঙ্গ দূর করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রায় 100 গ্রাম পরিমাণ আমি নিম পাতা নিয়েছি। এগুলো এখন আমি পাতিলে ছোট ছোট করে কেটে দিব ডাঁটাগুলো সহ, কারণ ডাঁটাগুলোতেও প্রচুর পরিমাণে নির্যাস থাকে, যেগুলো পানির সাথে জাল হওয়ার পর সুন্দর মতো বের হয়ে আসবে। 100 গ্রাম পাতায় আমি দিব প্রায় 1 লিটার পানি। তো সবগুলো এখন আমি কেটে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার পানি মেপে নিয়েছি। এখন এটা 10 মিনিট মতো জাল করব, পুরো নির্যাসটা সুন্দর মতো বের হওয়ার জন্য। আমি এখন এটা চুলায় বসালাম, মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট জাল হবে। আপনারা আসলে কখন বুঝতে পারবেন যে এটা আসলে পারফেক্টলি হয়ে গেছে? যখন জাল হতে হতে এই যে এখন পানিটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন, এই স্বচ্ছ পানিটা ধীরে ধীরে একটু সবুজাভ কালার চলে আসবে। 10 মিনিট হয়ে গেছে, পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং দেখেন পানির কালার পুরোপুরি চেঞ্জ হয়েছে, কালার একদম সবুজ হয়েছে। তো আমরা এখন নামাই ফেলবো এবং তারপর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর নির্যাসটা আমি এরকম বোতলে নিয়ে নিয়েছি। একটা স্প্রেয়ার দিয়ে আপনারা চাইলে সহজেই স্প্রে করতে পারবেন আপনার বাগানে থাকা সবজি, ফল, ফুল, যে কোনো কিছুর গাছ। তবে এখানে আমি একটা জিনিস বলি, আমি কিন্তু মূল মিশ্রণটাই এখানে নিয়েছি। তো আপনারা চাইলে, আমি তো 10 মিনিট জাল করেছি, আপনারা চাইলে আরো বেশিক্ষণ জাল করে যখন একদম ঘন কালারটা অনেক ডিপ হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। ঠান্ডা হওয়ার পর সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর প্রতি 5 মিলিমিটার নিয়ে 1 লিটার পানিতে মিক্স করে আপনার 3-4 দিন পর পর আপনাদের বাগানে থাকা সবজি, ফল, ফুলের গাছ স্প্রে করতে পারবেন। আর এটা যেহেতু জৈব কীটনাশক, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কম বেশি হলেও কোনো সমস্যা নেই। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনাদের বাগানে থাকা যে কোনো গাছের ক্ষতিকর কীটপতঙ্গ দমন করতে বেশ হেল্পফুল হবে।